সো হ্যালো গাইস, সবাইকে নমস্কার আর সবাইকে গুড মর্নিং। আমরা সকাল সকাল দেখতে পাচ্ছ এখানে চা করছি। এখানে দুধ চা ঢালা হচ্ছে, কারণ সবাই তো দুধ চা খায় না, আর র চাও করা হয়েছে। তো আমরা এখানে সবাই মিলে আসার কারণ হচ্ছে সবাই মিলে জামাই ষষ্ঠী করতে এসেছি। তো জামাই ষষ্ঠী উপলক্ষে সবাই এক জায়গা হয়ে মজা করছি, আর সারাদিন কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর আজকের মেনুতে কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সবার প্রথম এখানে গরম গরম পটল ভাজা হয়ে যাচ্ছে। লম্বা লম্বা বড় বড় পটল, দেখতেই পাচ্ছ। কাঠের উনুনে রান্নার একটাই মজা, যে রাঁধতে কষ্ট হয় ঠিকই, কিন্তু খেতে দারুণ হয়, সেটা তো তোমরা সবাই জানো। আর এদিকে গ্যাসে রান্না হবে এখন মাংস। তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এখানে দেখো ইলিশ মাছ ভাপা, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, কাজু বাদাম দিয়ে, সব রকম দিয়ে ইলিশ মাছ ভাপা হয়েছে। এখানে মশলা কাটা হয়েছে, এখানে মশলা বাটা হচ্ছে, ওখানে আম মাখানোর জন্য আম ছোলা হচ্ছে। আর এখানে কচু শাক কাটা হচ্ছে, কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে হবে। তো দেখো কচু শাক এখানে কাটছে। তো এটা ঠাকুমা হয়, তো এখানে কচু শাক কাটা হচ্ছে দেখো। তো এখানে এবার রান্নাঘরে ভাত চাপানো হয়েছে, মানে বাড়িতে যে কটা উনুন আছে, যে কটা গ্যাস আছে, সব কটা উনুন গ্যাস, মানে পুরো বুকিং, মানে কোথাও ভাত, কোথাও ভাজা, কোথাও তরকারি, এরকম। আর এখানে আমরা দুপুরবেলা সবাই মিলে একসাথে আম মাখা খাবো বলে, তো এখানে আমগুলো ছুলে নেওয়া হয়েছে, এবার আমটা ঘষে মাখা করব। তো এখানে মাংসর জন্য তেল দেওয়া হচ্ছে কড়াইতে, দেখতেই পাচ্ছ। তো কড়াইতে তেলটা গরম হওয়ার পরে এখানে আলু দিতে হবে। তো এখানে সব রকম মশলা বাটা হয়ে গেছে। তো এই যে আলুগুলো দেখো এখন ভাজা চলছে। তো আলুগুলো ভেজে তারপরে পরবর্তীতে দেখো কি দেয় সেটাও তোমরা দেখতে পারবে। তো আলুগুলো এখন ভাজবে। তো এখানে আলুগুলো ভাজা হচ্ছিল। তো তারপরে দেখো এখানে আমার দিদি এখানে আমটা ঘষে নিচ্ছে। আমগুলো দারুণ খেতে, মানে আমটা হচ্ছে সেই বলে না ল্যাংড়া আম না কি একটা আম বলে, ওটা কাঁচাটা টক মিষ্টি, দারুণ খেতে। তো আমার দিদিও এখানে বলছিল এটা আমাদের গাছের আম, খুব মিষ্টি। তো দেখতে পাচ্ছ ও আমটা এখানে ঘষে নিচ্ছে। বড় বড় আম, অনেকটা আম হয়েছিল, আর খেতেও দারুণ হয়েছিল। তো ও বলছে ওর ভয়েসটা শোনা যাচ্ছে না, কারণ এখানে খুব শব্দ হচ্ছিল, কারণ বাড়িতে প্রায় 20-25 জন লোক ছিল, যার জন্য বাচ্চা সবাই ছিল, খুব চেঁচামেচি হচ্ছিলো বলে আমাকে পরে ভয়েসটা অ্যাড করতে হয়েছে। তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আলুটা ভাজা হয়ে গেছে। এবার এখানে মশলা দেওয়া হবে। তো দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এতে একটু তেল দেওয়া হবে। তো এখানে দেখো মশলা দিচ্ছি, এটা পেঁয়াজ বাটা, এটা পরে দেবে, এটা এখন দেবে না। পেঁয়াজ বাটা, সব রকম মশলা আর কি। পেঁয়াজটাও আমরা বেটেই দিয়েছি, কারণ অনেকে গোটা পেঁয়াজ দেয়, অনেকে মানে বেটে দেয়। বেটে দিলে পেঁয়াজটা আর কি বেশ ভালো লাগে, যে তেল জিনিসটা একটু তরকারির উপর বেশি ভাসে, ওই কারণে এখানে বেটে দেওয়া হয়েছে। মিক্সচারে সব মশলাগুলো বাটা হয়ে গেছে। তো এখানে আমার পিসি এখানে বাটা মশলা, জিরে, গোলমরিচ এসব বেটে নিচ্ছিলো। তো এখানে ফোড়ন দিয়েছে দেখো, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। এবার তেজপাতা দিচ্ছে, তেজপাতা ফোড়ন দিচ্ছে। আমি সবই ভয়েস ওভার করছি, কারণ এখানে খুব আওয়াজ হচ্ছিল, রান্নার একটা আওয়াজ হয়, সেটা তো তোমরা জানোই। তারপরে এখানে অনেক লোক ছিল, যার কারণে আওয়াজে কিছু শোনা যাচ্ছিল না। তো কপিরাইট পড়বে বলে আমি এখানে ভয়েস পরে অ্যাড করেছি। তো এখানে টমেটোগুলো ভেজে নেবে দেখো। টমেটোগুলো ভেজে নেওয়ার পরে তারপরে চলো টমেটোগুলো ভাজছে, ততক্ষণ আর কি করছি সেটা আমরা দেখি।
তো টমেটোগুলো এখানে ভাজার পরে এখানে লঙ্কা কম হয়ে গেছিলো, মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ি সবই ছিল, বাট এখানে তোমার শুকনো লঙ্কাটা দেওয়া হয়েছিল না, তো যার জন্য শুকনো লঙ্কাটা আমি এখন মিক্সিতে মিক্সচার করব। তো দেখো এখানে মিক্সচারটা ঠিক করা হচ্ছে, তো এরপরে মিক্সার করে নেব লঙ্কাটা। তো আমি যেহেতু ভিডিও করছিলাম, মিক্সচারটা আমি করিনি, মিক্সিটা বৌদি করবে, দেখতে পাচ্ছ। ও মিক্সিতে লঙ্কাগুলো এখন দিয়ে মিক্সচারটা, এখানে মিক্সারেরও শব্দ হবে, যার কারণে আমি এখানে তোমার শব্দটা অ্যাড করলাম, আবার ভয়েসটা অ্যাড করতে হলো আমাকে, দেখতেই পাচ্ছ। তো এখানে মিক্সচারে দেখো লঙ্কাটা হাফ বাটা হয়েছে, জল কম ছিল তার জন্য জল দিয়ে আবার মিক্সচারে দিল। তো এখানে রান্না হচ্ছিল কি কি তোমাদের সাথে বলি। এখানে চিংড়ি মাছটা ভাপাচ্ছিল, দেখো এখানে গোলমরিচ, জিরে, তারপরে তেজপাতা সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এখানে মেখে তেল ফেল দিয়ে মেখে আর কি এটাকে রেডি করছে, ম্যাগনেট করছে। ম্যাগনেট করার পরে এটা মানে ভাপা যেটা করে না, তেলে দিয়ে বেশ কষিয়ে মানে জল দিয়ে ঢাকা দিয়ে করে। তো এখানে তেল দিয়ে দেখো এটা ম্যাগনেটটাকে রেডি করছে। তো এখানে দেখো এখানে চিংড়ি মাছটা রেডি হচ্ছে। তো এর আগে যে মাছটা তোমাকে দেখালাম, তো মাছটা ছিল হচ্ছে ভেটকি মাছ। তো ভেটকি মাছটা ভেটকি মাছটাও রান্না করেছিল মশলা দিয়ে। ভেটকি মাছ রান্না হয়েছিল, চিংড়ি মাছ রান্না হয়েছিল, তারপরে ইলিশ মাছ ভাপা হয়েছিল, মাংস হয়েছিল, পটল ভাজা হয়েছিল, কচু শাক হয়েছিল। হাই, সেই টেস্টি কেক ঘরে চলে এসেছি, কিন্তু এত বড় আমের একটা। সো দেখো তারপরে এখানে মাংসর মশলাটা কষানো হচ্ছিল। তো মশলাটা কি মশলা দেওয়া হয়েছে তোমাদেরকে বলে দিই। কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোলমরিচ, তারপরে মানে তেজপাতা, সব রকম টমেটো দিয়ে মশলাটা কষানো হচ্ছিল। তো এখানে যা গরম পড়েছে সেটা তো তোমরা জানো, এখানে আমাদের 44-45 ডিগ্রি এখনও সেলসিয়াস চলছে প্রথমের মতো, এত গরম। সেই পরিমাণে আমরা এখানে ফ্রিজে জল রাখছিলাম, আর জল রাখছিলাম এখানে প্রায় হবে প্রায় 15-20 বোতল জল হবে, প্রায় 1 লিটার 2 লিটার এরকম বোতলগুলো। তো তারপরেও জলগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি যে এত তাড়াতাড়ি জলটা শেষ হয়ে যাবে। তো এখানে আম মাখা করা হয়েছিল। তো আম মাখাটা কী দিয়ে করেছিলাম বলি। এখানে সর্ষে বাটা দেওয়া হয়েছিল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পোড়া দেওয়া হয়েছিল। তো তারপরে ভাজা মশলা, যেটা জিরে ভেজে, গোলমরিচ ভেজে, জোয়ান ভেজে, এই সমস্ত মশলাগুলো ভেজে বেটে এখানে মাংস তোমার আমে দেওয়া হয়েছিল। তো আমটা সেই টেস্টি হয়েছিল। তো একটু পরিমাণে চিনি দেওয়া হয়েছিল, চিনির দানাটা মোটা ছিল বলে, যেই কারণে আমরা আমটা একটু রেখে দিয়েছিলাম রেস্টে। তো তারপরে আমটা খেয়ে দেখি খুব ভালো খেতে হয়েছিল। তো এখানে রান্না হচ্ছে, এখানে মাংসটা যে কষাচ্ছে এটা আমার পিসেমশাই। এখানে পিসেমশাই রান্না খুব ভালো করতে পারে, কারণ উনি বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ি এগুলোতে কাজ করেন, মানে রান্নার নিজের শখ হিসেবে, এমনি কাজ নয়, রাঁধুনি নয়, কিন্তু উনি কাজটা মানে ভালোবাসে রান্না করতে। তো এখানে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছিল, দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের মালাইকারি। এটা হচ্ছে আমার ছোটো পিসি ছিল। তো এখানে মাংসটা কষানো হচ্ছে, দেখতে পাচ্ছ। তারপরে এখানে মাংসতে দেওয়ার জন্য গরম মশলা, তারপরে তোমার চিংড়ি মাছের মালাইকারিতে দেওয়ার জন্য গরম মশলাটা তো আর তোমার মিক্সচারে তো হয় না, তার জন্য এখানে হাতেই বাটা হচ্ছিল। আমার পিসি বেশিরভাগ হাতে মশলা বাটা পছন্দ করে। তো এখানে সবাই মিলে আমটা খাচ্ছিলাম, আর গরমের ভিতর আম মাখাটা বেশ ভালোও লাগছিলো, সবাই বলছিল যে খেতে খুব সুন্দর হয়েছে, আর এটা ছিলাম আমিও বলছিলাম খুব ভালো হয়েছে। তো এখানে সবাই মিলে কাঁঠাল পাতাতে করে আম মাখা খাচ্ছিলাম। কাঁঠাল পাতা, কলা পাতা এগুলোতে আম মাখা খাওয়ার একটা টেস্টই আলাদা, মানে ছোটোবেলার একটা ফিল আসে। তো এখানে কাঁঠাল পাতাতে সবাই একটু একটু করে খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ আমি সবাইকে দিচ্ছি। এখানে আবার লঙ্কা কম হয়ে গেছিলো, তো দেখছো একটু লঙ্কা কম হয়ে গেছিলো, যার জন্য এখানে একটু লঙ্কা
তো যেটা হালুয়া দেখতেই পাচ্ছ গরমে আমার জন্য কি অবস্থা। জামাদার পিছনে কত ঘামাচি হয়েছে তো দেখতেই পাচ্ছ এই দেখো আম মাখা দারুণ টেস্টি হয়েছে। আম মাখার রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করা হলো না, তো শেয়ার করবো। তো এখানে হচ্ছিল ভেটকি মাছের মশলা এখানে কষানো হচ্ছিল। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, তেলে ফোড়ন দিয়ে তারপরে কালো জিরে, তারপরে মশলা দিয়ে এখানে তেল দিয়ে বেশ করে কষানো হচ্ছে। কাঠে রান্না হচ্ছে, কাঠ গ্যাস দুটোই ব্যবহার হচ্ছে। এখানে মশলাটা বেশ করে কষানো হচ্ছে আর ওদিকে মাছ ভাজা হয়ে গেছে। যেটা রান্না করছে এটা আমার ছোটো পিসি আর এটা আমার বড় পিসি। উনি হলুদটা দিয়ে দিল, মানে উনি শুধু রান্না করছে। আর মানে বড় পিসির রান্না হাতটা খুব ভালো, মানে এত সুন্দর রান্না করে মানে বলে বোঝাতে পারবো না। তো উনি রান্নার রেসিপি মানে উনি রান্নাটা দেখিয়ে দিচ্ছে আর ছোটো পিসি ওখানে খুন্তিটা শুধু জাস্ট নাড়ছে। তো এখানে একটু জল দিচ্ছি, একটু মশলাটা কষাচ্ছি যাতে লেগে না যায়। তো এখানে মশলাটা কষানো হচ্ছে। যা গরম পড়েছিল, মানে রান্নাটা যা কষ্ট। আজ জামাই ষষ্ঠীর দিন আমাদের এখানে পুরো কারেন্ট ছিল না, পুরো দিন কারেন্ট ছিল না, মানে আমরা খেতে পারিনি। মানে শান্তিতে যে জামাই ষষ্ঠীতে যে খাওয়া দাওয়াটা থাকে সেটা আমরা শান্তিতে খেতে পারিনি, গরম এত গরমে ছিল। তো এখানে মশলাটা এখন কষানো হচ্ছে, কষানো হলে জল দিয়ে তারপরে মাছটা দিয়ে দেবে। তো তোমরা দেখো। তো এখানে মাংসতে জল দিয়েছিল। তারপরে মাংসটা কষানোর পরে এখানে মাংসটা হয়ে গেছিলো। তারপরে এখানে কচু শাক দিয়েছিল, ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না হচ্ছিল। তো প্রথমেই ইলিশ মাছের মাথাগুলো কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছের মাথাটা ভেজে তারপরে কচু শাক দিয়ে, তো এখানে নাড়াচাড়া করছে দেখতেই পাচ্ছ। কচু শাক কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে ভেটকি মাছটা জল দেওয়া হয়ে গেছিলো। তারপরে তোমাদেরকে আর মাঝে দেখায়নি, তো জল দেওয়া হয়ে গেছিলো। এখানে হালকা হালকা জাল দিয়ে এখানটা মাছটা বেশ মানে মাখা পাড়া করে নামাবে, গ্রেভি রাখবে অল্প অল্প। তো এখানে ঢেকে দিচ্ছে। তো এখানে কচু শাকটাও সেদ্ধ প্রায় হয়ে গেছে, কচু শাকটা আর তোমাদেরকে মাঝে দেখানো হয়নি। তো এখানে ভেটকি মাছটা দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো এখানে দুপুরবেলা মানে আমাদের জামাই যেগুলো ছিল, মানে আমার জামাইবাবু তারপরে বোনের বর ওদেরকে খেতে দিচ্ছিলো এখানে দিদি। তো তোমাদের তো রেসিপিটা প্রথমেই বলেছিলাম। তো চলো আমরা খেতে বসেছি আর ভিডিওটা আগে বাড়াচ্ছি না, ভিডিওটা ভালোই বড় হয়ে গেছে। তো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে পাশে থেকো, বাই।